জিদনি ইলমা। আমার রব, আমার স্রষ্টা, তুমি আমার ইলমকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্য লেখাপড়া যারা করে ওরা আল্লাহরে বুঝবে কি করে? তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না। পিঁপড়া সে যদি হাতির দেখে একটা ঠ্যাং উঁচু করে বলে, এই হাতি কত বড় একটা দেহ, এরকম যদি একটা বেশকি দেয়, তাহলে হাতি কি পিঁপড়ারে তাড়িয়ে আসে নাকি? আরে তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই, তাতে আল্লাহর কিছু আসে যায়? ছাগল পাগল, কুকুর, ভেড়া, এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহরে অস্বীকার করে, যারা কাফের, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে সব বুঝলো, এই বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না, আমার সৃষ্টি বুঝলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিছি, কিন্তু চোখ দিয়ে সব দেখলো, আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না। তাদের কান দিলাম, এ কান দিয়া সব শুনলো, কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াদ তাদের কানের মধ্যে ঢুকলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ। কি কোন আপনারা বলেন? কি জানোয়ার? কে বলতেছেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? আর রাগ করলে হবেটা কি? সৃষ্টি যিনি করেছেন, এই পদবাচ্যে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ। আল্লাহ পাকই বলছেন, বিবেক দিলাম, আমাকে চিনলে না, চোখ দিলাম, আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না, হেদায়েত পেলে না, কান দিলাম, হক শুনলে না, উলাইকা কাল আনআম, মালিক চেনো নাই, কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো। এ পর্যন্ত বললে না হয় হতো, কিন্তু আল্লাহ আরো একটু আগায় গেলেন। আল্লাহ পাক সামনে গিয়ে বললেন, বালহু আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি এইটা বুঝি নাই, জানোয়ারের চাইতে নিকৃষ্ট আল্লাহ কইলেন কেন? পরে অনেক চিন্তা করে বুঝে আসলো। আল্লাহ পাক বলেছেন, বুঝতে চেষ্টা করতে চাইলে আল্লাহ পাক বোঝার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তো এটা কেন জানোয়ারের মতো হইল কেন? পরে চিন্তা করে দেখলাম যে বিষয়টা হচ্ছে মালিককে চেনা নিয়ে, আল্লাহকে চেনা নিয়ে। পশুতে কিন্তু মালিক চেনে, পশুতে মালিক চেনে। যেমন আপনারা বাড়িতে যদি কেউ কুকুর পোষেন, কুকুর পোষেন অনেকে, এই কুকুর পোষেন কেন? কুকুর পুষেছেন চোর ডাকাত যাতে বাড়িতে হামলা না করতে পারে, সেই জন্য কুকুর পুষেছেন। গভীর রাত্রে মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুকুর তার ভাষায় বিরাট গর্জন করে ওঠে, ঠিক কিনা? তার ভাষায় সে বলে, সে বলতে থাকে, তার ভাষায় সে বলে, থাম, স্টপ, পরিচয় দে, তুমি কে? এখন ওই লোকটা যদি মালিক হয়, বাড়ির মালিক, কুত্তার মালিক, তাহলে সে যখন বলে কুকুর একটা নাম রাখে, ডব্লু বল্টু কিছু একটা রেখে দেয়, তো কুত্তার নাম ধরে কুত্তারে ডাক দিল, থাম। কুত্তা তখন বোঝে আমি তো ভুল করছি, এ তো আমার মালিক। কুত্তা তখন কাছে চলে যায়, গায়ে লেজ নাড়াইয়া গায়ে বুলাতে থাকে। লেজ নাড়ানো মানে কুত্তায় গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, আপনি যাইতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে ঢোকার ব্যাপারে। তাহলে দেখা গেল কুত্তায় মালিক চেনে। কুত্তা কি করে? আবার যদি চোর আর ডাকাত আসে, তাহলে কুকুর ঘেউ করে ওঠার সঙ্গে সঙ্গে চোর বা ডাকাত আওয়াজ তো করতে পারবে না, তার মালিক জেগে উঠবে। দৌড়াতে গেলে আর উপায় নাই, কুত্তা আবার এখন আর লেজ নাড়বে না, চাম করে পড়বে এবং কামড়ায় ধরবে তার ঠ্যাং অথবা ঘাড়। তাহলে বোঝা গেল কুত্তায় শত্রুও চেনে, মালিকও চেনে। কিন্তু এক শ্রেণীর নাস্তিক, তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী, যারা আল্লাহকে অস্বীকার করেছে, সব বুদ্ধিজীবী খারাপ তা না, কিছু বুদ্ধিজীবী তো নিশ্চয়ই ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর আছে
যারা আল্লাহরে চেনে নাই ওরা কিন্তু বাড়ির ওই গৃহপালিত ওই পশুর চাইতেও নিকৃষ্ট, বালহক আদাল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মালিককে চিনতে হবে। সেই মালিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সাথে ব্যবসা করতে হবে এবং প্রথম কাজ হচ্ছে আমাকে চেনা, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ আছেন তা বিশ্বাস করতে হবে। একটি কথার ভেতরে একটি ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক বিষয়টি ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটি মুখস্থ আছে কিনা? পড়েন সবাই আমার সাথে, গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী তিনি নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ, কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো জন্মে হন নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক, তার জাতকে, তার অস্তিত্বকে মানতে হবে, স্বীকার করতে হবে। এটা গেল এক নম্বর। দুই নম্বরের কথা হচ্ছে, যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না। দুই নম্বরে হচ্ছে, আমি বলছিলাম কয়টা শর্ত? চারটে। এক নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। দুই নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী, গুণাবলীকে স্বীকার করা। পানিকে বিশ্বাস করতে হবে, পানি ডুবাই দিতে পারে, ভিজাইতে পারে, পানির এই ধর্ম সহকারে, এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে। পয়জনকে বিশ্বাস করতে হবে, তাকে পান করলে আমি মরে যেতে পারি, সাপে দংশন করলে মরে যেতে পারি, সাপকে এভাবে বিশ্বাস করতে হবে। বাঘকে বিশ্বাস করতে পারে হতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে। প্রত্যেক জিনিসের শক্তি সহকারে, আগুন সে জ্বালাতে পারে, পোড়াতে পারে, এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে। আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর গুণাবলী সহকারে। বলেন, আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে? তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি, হবে না, আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে। এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহকে আমার স্রষ্টা, আমার রব, গোটা বিশ্বের রব, বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক, সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিপালন করেন, তিনি পূর্ণতায় পৌঁছে দেন, এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে। গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার। এই পানির বন্দোবস্ত কে করেছেন? এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি? পানি, আর 1 ভাগ স্থল। এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন, 3 ভাগ পানি 1 ভাগ স্থল, এ পানি কি খামোখা বানিয়েছেন? না, এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন, অতিরিক্ত পানি বানাইছেন। আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন, সমুদ্র, মহাসমুদ্র, বিরাট বিরাট দরিয়া, এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন, নদী বানিয়েছেন, বিল বানিয়েছেন, হাওর বানিয়েছেন, মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে এতেও হবে না, সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকণা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন, ভিজায় দেন। এ হচ্ছে আল্লাহ। তার এই প্রতিপালনের শক্তি সহকারে, গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। সবকিছুর স্রষ্টা তিনি, মালিক তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার
গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। তার গুণ হচ্ছে তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, সকলের খাবার তিনি পৌঁছান। কারো খাবার তিনি, পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন, পৌঁছেছেন কে? একটা দৃষ্টান্ত দেই, যেহেতু আজকে এই বিষয় আমি বলবো না। আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই, অন্যান্য পাখির ডিমও দেখেছেন। এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে? ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলেন? বাচ্চা হয়। বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসছে। এই প্রাণ আসার পর, প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে। খাবেটা কি? ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে, বাচ্চা মরে যাবে। এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে, ডিমের মধ্যে বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি? তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন? কিভাবে দেন দেখছেন আপনারা? কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে খাদ্য। যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে, 18 দিন বা 19 দিন, যতদিন থাকা লাগবে ততদিনের খাদ্য ওর চতুর্পাশে রেখে দেওয়া হয়েছে। সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে। এই বাচ্চাটির খাবার কে দিয়েছে? আল্লাহ পাক। সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন, কোন জিনিস তিনি বাকি রাখেন নাই। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি রব, তিনি স্রষ্টা। এই আল্লাহ পাকের যে 99টি নাম আছে, সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম। এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহরে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে। কি দিয়ে বিশ্বাস করবেন? ক্ষমতা দিয়ে। কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা হচ্ছে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, পথের মানুষ ধরে, রাস্তার মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে মৃত্যু করেন, মৃত্যুকে জিন্দা করেন। সবকিছুর ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? জোরে বলুন। সব জিনিসের উপরে প্রচন্ড ক্ষমতার মালিক। এই ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাটন টেপা লাগে না, সেনাবাহিনী ডাকার দরকার হয় না। শুধু বলেন 2টা অক্ষর। বলেন তো কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে, কারণ আপনারা বোঝেন। শুধু 2টা অক্ষর, কোন হও, সাথে সাথে হয়ে যায়। এটা 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যেটা আল্লাহ পাক এখনই চান সেটা কোন বলার সাথে সাথে তখনই হয়। আবার যেটা এখন চান না, কিছু পরে, সেটার জন্য কোন বলার সাথে সাথে সেটার হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন না, এই যে ভারতের আনজার, ভুজ, আহমেদাবাদ, এইখানে আল্লাহ অবিশ্বাসী লোক যারা, তারা বলে প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি এটা কি কোনো জানোয়ারের নাম যা আল্লাহর অবাধ্য? আল্লাহ যা বলে তা শোনে না, এক জায়গায় কাঁপাই দিয়ে সব ভেঙে চুরে শেষ করে দেয়, অথবা বন্যা হয়ে সব ডুবাই দেয়। প্রকৃতি কোনো জানোয়ারের নাম নয়। আল্লাহ পাক
যখন যা ইচ্ছা করেন, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। আল্লাহর ইচ্ছে হয়েছে বলেছেন। সঙ্গে সঙ্গে এ পর্যন্ত খবর যা পাওয়া গেছে, মৃতের সংখ্যা 2 লাখের ওপরে। আল্লাহ পাক ইচ্ছে করলে সব জায়গার লোক ধরে, কেউ চেনে না, কেউ শোনে না, আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান। আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন। পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, দুনিয়ার এক নিকৃষ্ট কাফের। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কি? এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে। এই কাফেরের মুরিদেরা তারা বলে, কয় যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি জামানার নবী মানি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি জামানার নবী যদি মানো, তাহলে নিজেদেরকে আবার আহমদী বলে পরিচয় দাও কেন? তোমরা আবার কোথার হযরত মসি, তারপরে কি জানি কয় গোলাম মোহাম্মদ, মাউদ, হাবিজাবি কতগুলা সামনে আলাইহিস সালাম ইত্যাদি অনেক কিছু সামনে লেখা লাগায় দেয়। কেন এগুলো দাও? যদি মুসলমানই হও তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানী? একটা কাফেরের পেছনে কেন তোমরা পড়েছো? মুসলমান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়াও। গোলাম মোহাম্মদ কাদিয়ানী এটা কাফের, আর অনুসারীরাও কি? কাফের। ওহী আদায় করা যায় না। এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে, পাগলামি না। নবী হচ্ছেন, নবীকে আল্লাহ পাক বানান। নবীকে বানান, আল্লাহ পাক নবী বানান। আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহী আসা। আল্লাহ নবী বলেন আমার কাছে ওহী আসে, এটা হলো বড় পার্থক্য। হলো 1 নম্বর। 2 নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে পারে, আল্লাহ রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আপনার আমার ঘুমের মধ্যে, রাসূলের ঘুমের মধ্যে পার্থক্য আছে। আমরা ঘুমালে কিছুই টের পাই না। রাসূলের ঘুম ছিল এমন, জাগ্রত থাকতে যেমন টের পেতেন, ঘুমায়ও তেমন টের পেতেন। আল্লাহ আমরা শুধু সামনে দেখি, 2 পাশে দেখি। নবীজি চলার সময় সামনে 2 পাশে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতে পেতেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এসব দিক থেকে, মানুষের থেকে, এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র। এতে কোনো সন্দেহ নাই, কোনো তর্কের অবকাশ নাই, কোনো যুক্তির অবকাশ নাই। গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ হচ্ছেন নবীরা। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, তবে অতি মানব নন। একথা বলা যাবে না অতি মানব নন। অতি মানব বলা যায় কাকে? অতি মানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই, অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না, চোখে পানি আসে না, হাসা লাগে না, কোনো প্রতিক্রিয়া তার মধ্যে হয় না, কোনো কষ্ট হয় না, ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না। এগুলি অতি মানবীয় পর্যায়। রাসূল কি সেরকম ছিলেন? হুজুরের ছেলে মারা গেছে, হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল, আছে না হাদিস শরীফে? হুজুর কাঁদতেছিলেন। সাহাবীরা কেউ কেউ বললেন, হুজুর আপনি না এই ছেলে পেলে মরলে কাঁদতে নিষেধ করেছেন, আর আপনি যে কাঁদতেছেন? হুজুর কয় যে এটা হচ্ছে রাহমাত, এটা হচ্ছে দয়া। আমি তো এটাকে মানাতে পারছি না। হুজুর বলছেন আমি তো চিৎকার করতে নিষেধ করেছি, কিন্তু এটা হচ্ছে রহমত। হুজুর ব্যথা, হুজুরের ব্যথা লাগে, হুজুর আনন্দ পান, খুশি হন। মানুষের যা অনুভূতি, সব অনুভূতি আছে। অতি মানব নিশ্চয়ই নন। রাসূল হচ্ছেন মহামানব। রাসূল কি? আরো জোরে বলেন, তিনি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পরেই তার মর্যাদা, তার চাইতে মর্যাদার পৃথিবীতে কারো। আমার বন্ধুগণ, শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে রাসূলের কথা বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোনো ক্ষমতা আমার নাই, তবে বলতে পারি বাদাস খোদা তুই বুজুর্গ সাওয়াদ ইসাই মুক্তাসার। আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী। শ্রেষ্ঠ মর্যাদা আপনার। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে। নবী চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ। মিথ্যে কথা তিনি বলেন না, গুনার কাম করেন না, আল্লাহ হেফাজত করেন। সুপার কোয়ালিটির মানুষ, মহামানব। তবে মানুষ, এটা স্বীকার করতে হবে, মানুষ। রাসূল কি? এর কোনো সন্দেহ নাই, রাসূল মানুষ। আমার বন্ধুগণ, এভাবে করে তারা, যারা রাসূল দুনিয়ার বুকে যারা পয়গম্বর এসেছেন, পয়গম্বরদেরকে তারা মানুষ বলতে চায় নাই। তারা মনে করেছে এরা হচ্ছে
ফেরেশতা অথবা অন্য কিছু। কাজে আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে তারা মানুষ এবং আমাদের মতো মানুষ, তো পার্থক্য তো বললামই। আরো একটা দৃষ্টান্ত আমি দেই, ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয়, পাথর দিয়ে যে রাস্তা বানানো হয়, সেই পাথরের এত বড় বড় একটা চাকা, যার দাম 5 টাকা বা 10 টাকা বড় জোর। আবার স্বর্ণের দোকানে যান, জুয়েলারির দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায়া ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয় না? বলেন না কেন? লুলু, মারজান, ইয়াকুত, জবরজাদ, নীলা, প্রবাল, তারপরে আকিক, আছেন এরকম পাথর। রাস্তা বানানো হয় যে পাথর দিয়া, জুয়েলারির দোকানে যে পাথর আছে, ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি? নাম তো একই পাথর। নাম একই হলে কি হবে? রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম 2 টাকা 5 টাকা, আর জুয়েলারির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম 50,000 টাকা পর্যন্ত হতে পারে। ওই পাথরে যে বেশ কম, মানুষে আবার সেই বেশ কম। পয়গম্বরদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না। তবে মূল বিষয়টা বোধহয় বুঝতে পেরেছেন, তুলনা কিন্তু গুণার দিক দিয়ে, চরিত্রের দিক থেকে, তারপরে ভুল কথা বলা থেকে, মিথ্যা কথা, এই দিক থেকে তুলনা না। তুলনা হচ্ছে মানুষের মতো। আমরা যে মানুষ, রাসূলও মানুষ। বুঝে আসছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে এ নিয়ে আমরা আর অগ্রসর হই না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীরা এই সব কথার জবাবে, এই সমস্ত কাফেরদের কথার জবাবে নবীদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনারা এভাবে বলেন। নবীরা বলতেন, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আমরা তোমাদের মতোই মানুষ। নবীরা এভাবে বলতেন কাফেরদেরকে, আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নেই। তবে আল্লাহ তার বান্দার মধ্য থেকে কাউকে না কাউকে বিশেষ অনুগ্রহ দান করে থাকেন। আমরা সেই অনুগ্রহ প্রাপ্ত আল্লাহর নবী। সুতরাং আল্লাহ পাকের এই নবীদেরকে, আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের কথার জবাব দিচ্ছেন যে ওরা নবীদেরকে ভাবে মানুষ মনে করতো না। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। আল্লাহ পাক আরেকটি কথা, এই যে নবীদেরকে তারা যে বলতো যে ফেরেশতারা নবী হলো না কেন, সে কথার জবাবটা আল্লাহ একটা আয়াতে দিয়েছেন। সে আয়াতটা আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে কেন নবী বানালাম না? قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। হে নবী, তাদেরকে বলে দেন, এই পৃথিবীতে যদি ফেরেশতারা চলাফেরা করত, মানুষ যদি না থাকতো, তাহলে সমস্ত ফেরেশতাদের জন্যই আমি ফেরেশতা নবী করে পাঠাতাম। যেহেতু পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মানুষ, সেজন্য পৃথিবীতে মানুষের জন্য আমি মানুষই বানালাম, মানুষকেই নবী করে পাঠিয়েছি। ওয়াকালাত উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা। কাফেরেরা বলে, ওয়াকালাত যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এই জালিমেরা বলে যে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকের পেছনে তোমরা পড়েছো। ওরা রাসূলকে পাগল বলতো। কি বলতো? ওরা আল্লাহর নবীকে পাগল বলতো। পাগল বলার ওরা কয়েকটা কারণে পাগল বলতো। ওরা মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব দেবীদের বিরুদ্ধে কথা বলেন, সেই জন্য দেব দেবীরা বদদোয়া করেছে বলে এই লোকটার এই দশা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা যখন রাসূলকে পাগল বলল, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাব দিয়ে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া।
সমাজের সাথী না পথভ্রষ্ট, না তিনি পাগল। পাগল কেডা তা তাড়াতাড়ি প্রমাণ হবে, টের পাবা তোমরা পাগলকে। ওরা বলতো, নবীকে বলতো নবী কবি। আল্লাহ পাক সে কথার জবাব দিয়ে দিয়েছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওরা বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কবি বলতো। আল্লাহ বললেন না, কবির কথা এটা না, আমার নবী কবি না। ওমা আল্লামনাহু শিরা ওমা ইয়ামবাগি লাহু, আমার নবীকে আমি কবি বানাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। ওরা বলল নবী জাদুকর। আল্লাহ পাক কথার জবাব দিয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন قليلا ما تذكرون تحتها الأنهار ويجعل لك قصورا بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا। আফেরেরা তারা বলে, যেটা কেমন রসুল, যে রসুল খানা খায়, বাজারে ঘাটে ঘোরাফেরা করে, তিনি যদি নবী হবেন তো তার সাথে বাগান থাকলো না কেন? তার জন্য অনেকগুলি বাগান থাকা উচিত ছিল, বাগ বাগিচা, ধনভাণ্ডার থাকা উচিত ছিল, ফেরেশতা, স্বাস্থ্যবান একটা বিরাট ফেরেশতার সাথে থাকা উচিত ছিল, যে না মানবে তাকেই ভয় দেখাবে, এরকম থাকা দরকার ছিল। এই সমস্ত কথার জবাবে আল্লাহ পাক এখানে বলছেন, তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রান, বরকতশালী সেই আল্লাহ পাক, যিনি ইচ্ছে করলে ওদের প্রস্তাবিত জিনিসগুলির চাইতেও অধিক কল্যাণময় জিনিস আল্লাহ পাক আপনাকে দান করতে পারেন। আরো দান করতে পারেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অসংখ্য বাগান, যে বাগিচার নিচ থেকে সতত প্রবাহিত ঝর্ণা ধারা থাকবে, এমন বাগানও আপনাকে দিতে পারতেন। ওয়াজআল লাকা কুসুরা, এবং আরো দিতে পারতেন আপনাকে বড় বড় প্রাসাদ। এখানে তাবারাকাল্লাযীর ব্যাখ্যা আমি প্রথম দিন করেছিলাম। এখানে তাবারক শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ পাক বিপুলতা, উপায় এবং উপাদানের মালিক তিনি। তার কাছে এত বিপুল সামগ্রী আছে, এত উপায় আছে, উপাদান আছে, যে কারো প্রতি তিনি কোনো কল্যাণ দিতে চাইলে তিনি তা দিতে অক্ষম নন। তিনি সবকিছু দিতে পারেন যত খুশি। এখন আসলে তো আল্লাহ পাক এগুলি আপনাকে দিতে পারতেন। ওরা যে আপনাকে অস্বীকার করে, যে আপনি হাটে যান, বাজারে যান, খানা দানা খান, এইসব কথা বলে আপনার নবুয়ত মানাকে অস্বীকার করে। আসল ব্যাপারটা নবুয়ত মানাকে অস্বীকার করে না। আসল ব্যাপার কি? আসল ব্যাপার হচ্ছে বাল কাযযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। আসল কথা হচ্ছে ওরা সেই বিশেষ মুহূর্তটিকে, সেই নির্দিষ্ট মুহূর্তটিকে তারা মিথ্যা মনে করেছে। আর যারাই সেই বিশেষ নির্দিষ্ট মুহূর্তকে যারা মিথ্যা মনে করবে, তাদের জন্য আমি রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তার মানে কি? মানে হচ্ছে যে আপনি, আল্লাহ বলছেন রাসূলকে যে আপনি যে খানা দানা খান, এই জন্য আপনাকে মানা হবে না। আপনি বাজারে যান, এই জন্য আপনাকে মানা হবে না। আপনার কাছে একজন ফেরেশতা আর দালি নাই, এই জন্য আপনাকে মানা হবে না। আপনার কাছে ধনভাণ্ডার নাই, এই জন্য আপনাকে মানা হবে না। আসল ব্যাপার তো তা না। তারা মনে করে যে পৃথিবীতে মুসলমান হোক আর মুশরিক হোক, যেই হোক, মরে যাবে, শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো এরপরে তো আর কিছু নাই, যা আছে এখানে। এরপরে আর যখন কিছু নাই, তখন ডু ফুর্তি, নো চিন্তা, কোনো চিন্তার বালাই নাই, যা খুশি তাই করতে থাকো। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও, পান করো আর ফুর্তি করো, এগুলি হলো তাদের চিন্তাধারা। ওরা পরকাল সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই। ওরা পরকালকে, সেই বিশেষ মুহূর্তকে তারা অস্বীকার করেছে। সা শব্দের অর্থ হচ্ছে সময়, কিন্তু এর সাথে আলিফ লাম, নির্দিষ্ট আলিফ লাম জুড়ে দিয়ে এটাকে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট মুহূর্ত, অর্থাৎ সেই কিয়ামত। সেই কিয়ামতকেই তারা অস্বীকার করেছে। কাফেরেরা চিরকাল পরকালীন জীবন সম্পর্কে, এই ব্যবস্থা সম্পর্কে তারা মিথ্যা মনে করে আসছিল, এবং তাদের কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ছিল যে কিয়ামত আবার একটা কি, পরকাল আবার একটা কি। তারা বলতো
তারা খুব আশ্চর্য হয়ে বলতো, আইদা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যখন মরে যাব আর এরপরে আমরা যখন মাটির সাথে মিশে যাব তারপর আমাদেরকে আবার সৃষ্টি করা হবে, এটা কেমন কথা? এদের মাথায় ঢুকতো না। কাফেররা এভাবে পরকাল অস্বীকার করার নাম করে আসলে আল্লাহ কি অস্বীকার করতো? উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা পরকালকে অস্বীকার করার নাম করে তারা সরাসরি আল্লাহ কি অস্বীকার করত? আল্লাহ পাকের প্রতি তাদের বিশ্বাস ছিল না। তাদের ধারণা ছিল যে এই দুনিয়াটাই সব। তারা বলতো, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। তারা বলতো যে দুনিয়া এবং আখিরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এরপরে আবার কি? এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না। সুতরাং পরকাল আবার একটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আল্লাহ পাক বলেন, ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ওদেরকে জবাব দেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, আসল কথা হলো যে মানুষেরা, অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ, তারা জানে না। তারা বলে, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়্যা। তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার জিন্দা করবে? এটা কি করে সম্ভব? মরে গেলাম, আবার জিন্দা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়ে দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার সৃষ্টি করা কঠিন। ওই বিশাল আকাশটাই তো আমি। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة, আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের এই আলোর ঝলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে? কে আছে আমি আল্লাহ ছাড়া? তোমরা কি দেখতে পাও না, শুনতে পাও না, কান নাই, চোখ নাই? আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শিরক থেকে বাঁচার জন্য বলছেন, সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, এই শিরক যদি ছেড়ে না দাও, আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো, স্বাস্থ্য কামনা করো, ঋণ মুক্তির কামনা করো, জেনে রাখো, কুল তামাত্তাউ ফা ইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ পাক বলেন, নবীদের বলে দেন, ফুর্তি করো, খাও, জনমের মতো লুটে ফুটে খাও, এরপরে জায়গা হবে জাহান্নাম। জায়গা হবে কোথায়? শিরক যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর জান্নাত হারাম, যারা শিরক করবে তাদের জন্য বেহেশত কি? হারাম।
আমার বন্ধুগণ, বড় মারাত্মক কথা। খবরদার, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরক করলো তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করলো, জুলম করলো আল্লাহর উপরে। জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, সুতরাং আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। কাকে ডাকতে হবে? আল্লাহ পাককে ডাকতে হবে। তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন। এ বিশ্বাস আছে তো? এ বিশ্বাস হয়েছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ পাক যদি কোনো বিপদ দেন, ওই বিপদ থেকে তোমাকে কেউ ফিরাইয়া দিতে পারে না। ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক যদি তোমার কোনো অনুগ্রহ করতে চান, তোমাকে যদি কোনো সাহায্য করতে চান, সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ করে তুলতে পারে না, আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না। সুতরাং সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে। বলুন তো জোরে সোরে, হায়াতের মালিক কে? সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে, দাঁড়ানো মানুষ, বসা মানুষ, সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। ওই আল্লাহর ইবাদত করো, তার শুকর আদায় করো, তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যে অবস্থায় থাকি, আল্লাহ আমাদেরকে বাঁচান, রক্ষা করেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে। আমরা ঝড়ের মধ্যে পড়ি, বৃষ্টির মধ্যে পড়ি, বিপদে পড়ি, যেখানেই থাকি, যত কষ্ট করি, সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন। কে করে? হেফাজত। সুতরাং কোনো মাজারে নয়, কোনো কবরে নয়। আপনারা এর থেকে, এই সমস্ত শিরক এবং বিদআত থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আকাশ থেকে, জমিন থেকে খাদ্য, রিজিক, ভালো সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দেন। আইলাহুম্মা আল্লাহ, এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরীক নাই। আছে নাকি কোনো শরীক? যদি থাকে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের কোনো দলিল থাকে, যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে, তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো। আমাদেরকে পরিষ্কারভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। এই ঈমান আজকে পোক্তা হলো তো? জোরে বলেন, পোক্তা হলো? আমরা মোনাজাত করবো। এখন কি করবো? মোনাজাত হবে। দাঁড়ানো ভাইরা বসেন, এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে বলুন, আল্লাহর কাছে এখন আমরা চাইবো। আজকে জুমার রাত, আজকে কিসের রাত? যে আল্লাহর এত শক্তির কথা বললাম, সেই আল্লাহর কাছে চাইবো, ভিক্ষা করবো। আজকে আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাওয়া থেকে যারা মাহরুম হয়, তাদের অবস্থা যে কত করুণ। আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয়, মুনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমার দুঃখ হয় তাদের জন্য, করুণা হয় তাদের জন্য। আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে, আল্লাহর কাছে হাত তুলতে হবে। কার কাছে হাত তুলতে হবে? আল্লাহর কাছে। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভালো বসেন, কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না। সাহায্য আমরা প্রাণ ভরে চাইবো আল্লাহর কাছে। কার কাছে? একটি হাদিস আপনাদেরকে শোনাতে হয়। রুবিয়াত তাবারানী ফি ইসনাদিহি আন্নাহু কানা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকুন ইউযিল মুমিনিন ফাকালা বাযুহুম কুমু বিনা নাস্তাগীসু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযিহিল মুনাফিক। তাবারানী হাদিস এটি।
সনদ সহকারে হাদিসটি এসেছে। সেটা হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল। এলাকার মুসলমানেরা বললো যে চলো আমরা যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাই, তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান। এবং তারা গিয়ে রাসূলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন। فقال النبي صلى الله عليه وسلم انه لا يستغاث بي وانما يستغاث بالله। শোনো মুসলমানেরা, খবরদার আমার কাছে সাহায্য চাইও না, সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। আন সাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به دخل الجنة। হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আমি শুনেছি আমার কানে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থিত হবে যে সে কোনো শিরক করে নাই, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিবেন। ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। আর যে ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে শিরক করেছিল, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আরেকটি হাদিস আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم قبل ان يموت بخمس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইন্তেকালের 5 দিন পূর্বে এই হাদিসটি তিনি বলেছেন। হুজুরের ইন্তেকালের 5 দিন পূর্বে, মুসলিম শরীফের হাদিস। হাদিসটি হচ্ছে, হুজুর বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদান ফালা ইয়াত্তাখিযুল কুবুর মাসাজিদান ইন্নী নাহাকুম আন যালিক। রাওয়াহু মুসলিম। ইন্তেকালের 5 দিন আগে হুজুর বললেন, সাবধান ও আমার উম্মতেরা, তোমাদের আগে যারা এসেছিল এই পৃথিবীতে তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদা করতে, জমিনের আইন ঠেলাঠেলি হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের এই যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কান দিয়ে বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলালে? মানুষের সমস্যা বোঝে মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ইহসান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি বুঝতে পারছি মাইক নাই, কিন্তু আমার করার কিছু নাই, চিল্লাইতে পারবেন না। আপনার চিৎকারে যারা শুনতে পারবেন আপনারা দায়ী হয়ে যাবেন। শোনা না যায়, মোনাজাতের জন্য বসে থাকেন। ক্যাসেট হচ্ছে, অডিও ভিডিও সব ইয়া বাড়িতে আরামে দেখবেন। চিৎকার দেওয়া যাবেই না, একদম খামোশ হয়ে যেতে হবে। মাইক নাই, করার কিচ্ছু নাই, বসে বসে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। আর খামোখা এত বড় বিশাল মাহফিল থেকে কোন মানুষ এই মোনাজাত থেকে নিজের কপাল পোড়া বানাইয়া মাহফিল থেকে সরে যাওয়া আর হাঁটার চেষ্টা করবেন না, বলে দিলাম ভালো করে। মনে রাখবেন, লোকেরা কোরআন শরীফ শুনছে আর আপনি মানুষের ঠ্যাং পাড়াইয়া হাত পাড়াইয়া চলছেন, বেয়াদবের খাতায় নাম লেখা যাবে। বন্ধুরা, খামোশ হয়ে শুনতে হবে। শোনা না যায়, তারপরে বসে থাকুন, এটাও সব হবে। এটাও কি হবে? কারণ আপনি যখন বাড়ি থেকে রওনা করেছেন, 70,000 ফেরেশতা আপনার পেছনে পেছনে আপনার জন্য আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফ চাইতে চাইতে মাহফিলে পৌঁছে গেছে। আমার রাসূল বলেছেন, বান্দারা যখন বসে গিয়েছে, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করি? পদে পদে তার গুনাহ মাফ চেয়েছি আর প্রত্যেক কদমে কদমে 10 করে নেকি লিখেছি, এখন কি করব? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ওয়াদা দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, আমার জিকিরের মাহফিলে যতক্ষণ বসে থাকবে, তাদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। এখানে আসো, বসাও,
ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন আমার নবী, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো। ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনের কারিমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলা এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী আর যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে কর সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কর না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দিয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। এই নবী পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। কয়জন? 30 জন। তার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, এইখানে এই পলিন এই হলো নবুয়তের দাবি করলো। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানেরা যখন ইসলামের বিরুদ্ধে কিছু করতে চেয়েছে, তখন নিজেরা সরাসরি করে নাই, মুসলমান নামধারী একটা লোককে দিয়ে কাজটা করাইছে। এটা কি লক্ষ্য করেছেন? এটা কি আপনারা লক্ষ্য করেছেন? আপনারা দেখেন, কোরআন শরীফকে গালি দেওয়া লাগবে, কোরআন শরীফের আগাগোড়া সংশোধন করা লাগবে, আর আল্লাহ একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। পীর আউলিয়াদেরকে বদমাশ বলা হবে। পীরেরা বদমাশ, লুচ্ছা, চোট্টা, চোর, এই ধরনের গালি দিয়েছেন ওই মেয়ে লোকটা। আমার মুরব্বী, আমার বড় ভাই মাওলানা আজাদ সাহেব আপনাদের সামনে বলেছেন, মাওলানা সিদ্দিক আজাদ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। আমি তাকে বলি চট্টগ্রামের ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ। মুখের দাঁত না থাকলে কি হবে? হাড্ডি গুড্ডি চাবাইয়া শ্বাস করে ভালাইতে পারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা আরো জওয়ান বানাক। আমি ওই মেয়ে লোকটির নাম আমি নেই না, যেহেতু ওর নাম নিলে শয়তানও লজ্জায় বমি করে। এই পৃথিবীর নিকৃষ্ট পতিতা, নষ্টা, ভ্রষ্টা, ক্ষমাদ্রোহী, দেশদ্রোহী আল্লাহর ওলিদেরকে বলল লুচ্ছা, লম্পট। অথচ এই ভূখণ্ডে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এদেশের মানুষের মাথায় যদি টুপি এসে থাকে, ওলিদের অছিলায় এসেছে। এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ তৈরি করেছেন আল্লাহর ওলিরা করেছেন। ঠিক রাখো। আমাকে অনেক সময় ভুল বোঝা হয়, বলে যে পীরেদের বিরুদ্ধে কথা বলি। না, আমি পীরেদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি, যারা ধর্মের নামে গোসল শরীফ বাইর করছে, নওরোজ শরীফ বাইর করছে,
আর হাত দিলে অমনি বেহেশতে যাবা, টাকা দাও, হাত দাও, মেয়ে লোক মুরিদ করা। আর নামের আগে অনেক কিছু দিয়া হুজুর কেবলা বানাইয়া ফেরেশতার সমকক্ষ বানায় ফেলায়। আমি এইসব বিদাতপন্থীরে, আমি এদের বিরুদ্ধে কথা বলবো যতক্ষণ বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এদেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। জৌনপুরের পীর, ফুরফুরার পীর, শর্ষিনার পীর, মাশাআল্লাহ কি সব বাংলা কুতুব ছিলেন। তারপরে শাহ মাকদুম, শাহজালাল, শাহ মানাত, এই ধরনের কত আল্লাহর ওলি এদেশে এসেছেন, দ্বীনের খেদমত করেছেন। তাদেরও খেদমত আর ওনাদেরও খেদমত। টাকায় দেখেন আকাশ আর জমিনের পার্থক্য, শুধু টাকা আর টাকা। ঠিক টাকা নেওয়ার সময় প্রশ্ন পর্যন্ত করে না, আমাকে যে বাড়িতে খাওয়াইতে রাখছো বিরাট বড় লোকের বাড়ি, এই লোকটা সুদি কারবার করে কিনা এবারে আমি খাবো না। বাজিয়েছেন আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল 4টা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি, যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। আজকে রাত হলো সেই রাত যে রাতে এই দুনিয়ার ধারা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে হুজুরের উপরে দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এই মানুষের স্রষ্টাকে বলেন না কে? এই মানুষগুলি যেন পথ হারায় না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙে, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর এর নূর, আর জাকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সিরাজাম মুনীরা বললেন। পবিত্র উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কেমন পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কেমন পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কর? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামের প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগংয়ে আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে, সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয় চোখে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ নদীতে যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানিয়ে দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। করে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, কিসের আলো?
ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে। এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বা, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা কার? সেই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর কাছে ইলম আর হিকমত গিয়েছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত